নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, এখন সকাল 8টা বাজে। সকাল সকাল ছাদে আসলাম। পাখিটা দেখুন কি সুন্দর বসে আছে আর কি কিচিরমিচির করছে। আকাশটা দেখুন একবার, কি সুন্দর লাগছে আজকে পরিবেশটা। বৃষ্টি হবে মনে হচ্ছে, রোদ নাই একদম। আজকে অনেক দিন পর ওই দূরের পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। প্রায় 2-3 মাস পর এই পাহাড়টা দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে। এটা কার্শিয়াং এর পাহাড়। কার্শিয়াং এ একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটাও দেখা যায়। ক্যামেরায় দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগে দেখতে দেখুন। আর ওই দিকে দূরে গ্যাংটক চলে গেল, ওটা দেখা যায় না। সিকিম। আকাশটার অবস্থা দেখছেন? রাতে পুরো ঝড় বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। পুরো মেঘলা আকাশ, কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আকাশটা কি অপূর্ব সুন্দর হয়ে আছে দেখুন। ফুলগুলো দেখছেন কি সুন্দর হয়ে আছে। গাছপাতা একদম সবুজ হয়ে আছে। বৃষ্টিতে সব ধুলা মাটি ধুয়ে গেছে। পুরো গাছে ফুলে ভর্তি। বৃষ্টি পড়লে ফুল খুব হয়। ওইদিকে দিকে খুব সুন্দর ফুল ফুটে আছে। কি মিষ্টি রংটা। কয়টা ফুল ছিঁড়লাম, ঘরে গিয়ে চা বানিয়ে আবার ছাদে এসেই বসে খাবো। কি সুন্দর লাগছে পাহাড়টা দেখে। ইচ্ছা করছে চা নিয়ে এখানে এসে বসে থাকি কিছুক্ষণ। আজকে পাহাড়ে আকাশটা পরিষ্কার মনে হচ্ছে। পাহাড়ের বাড়ি ঘর, রাস্তা, চা বাগান সব দেখা যাচ্ছে। এই কয়টা 4টা ফুল নিলাম, এই ফুলের চা খাবো। আর বাকিগুলো থাক, মা ঠাকুরকে দিবে। চারিদিকটা দেখছেন কি অবস্থা হয়ে আছে। আকাশটা কি সুন্দর লাগছে। আজকে একদম রোদ নাই, মেঘ দিয়ে আকাশ ভর্তি। চলুন যাই। বাবা ছেলেকে নিয়ে হাঁটতে গেছে একটু, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই। ঘরে চলে আসছি। ওই প্যানের মধ্যে জলের সাথে ফুলগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ফুটলেই তারপর নামিয়ে নেব। বেশিক্ষণ লাগে না জানেন এই ফুলের রঙটা ছাড়তে, একদম সঙ্গে সঙ্গেই ফুটে যায়। চায়ের রঙটা দেখুন কি সুন্দর চলে আসে, একদম নীল রঙের। আজকাল আমি একটু হেলদি খাওয়ারই চেষ্টা করছি জানেন। আমার একদমই ওয়েট গেইন হচ্ছে না, তারপরে খুব আনহেলদি খাওয়া হয়ে গেছে আমার 1 বছর ধরে। এত মিষ্টি খেয়েছি আমি এই 1 বছরে, মানে আমি একদম মিষ্টি খেতে পছন্দ করতাম না। তারপর জানি না কি হলো, আমার ছেলে যখন হলো তারপরে এত সুগার ক্রেভিং হয়। হয়তো ওই ব্রেস্ট ফিড করানোর সময় বোধহয় সুগার একটু বেশি খেতে ইচ্ছা করে, যেটা আমার মনে হলো এক্সপিরিয়েন্সে। আম গাছটা দেখছেন অনেক আম ধরেছে, কিন্তু আবার কালকে ঝড় বৃষ্টিতে অনেক আম পড়েও গেছে। আর জানলার এই পাশে একটা গাছ আছে, ওই পাশেও একটা গাছ আছে। ওই গাছে জানেন একটাও ফুল নেই, সব ঝরে পড়ে গেছে কালকে ঝড়ের মধ্যে।
বাবা আজকে বাজার গেছিল, বাজার থেকে এই যে জ্যান্ত মাছ পেয়েছে। সব রকমের মাছ আছে এখানে, মোরলা, তারপরে এই লম্বা মাছগুলোর নাম জানি না আমি, পুঁটি মাছ আছে। আমার বাবা এই মাছগুলো খেতে এত ভালোবাসে। আর বর্ষার দিনে না এই মাছগুলো খুব মানে বাজারে আসে, কম দামেও পাওয়া যায়, তাই বাবা একটু নিয়ে আসে, বেশি কম দাম না আবার। আর মা এখানে মাছ বাছতে বসে গেছে। আমার মাছ বাছা না দেখতে খুব ভালো লাগে, আমার বাছতেও খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলের জন্য আমি বাছতে পারি না। এতক্ষণ তো বসে থাকা আমার জন্য অসম্ভব এখন ওকে নিয়ে। আর আমার মার কথা হলো, ছেলেকে সামলানোর থেকে কাজ করাটাই আরাম। কি যুদ্ধ করে আমার ছেলেটা এখন আমার সাথে, বাপরে পারা যায় না ওর সাথে একদমই। বাবা আজকে একটু লেটে অফিস যাবে, তাই এই মাছগুলো নিয়ে আসছে। সকালে ব্রেকফাস্টটা করবে, লাঞ্চ করে যাবে কিনা সেটা জানি না, হয়তো নিয়ে যাবে বা খেয়েই যাবে। আর ওই যে আমার ছেলে, যেখানে দেখছে একটু জল জমে আছে ছাদের মধ্যে, সেখানেই ও দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে জানেন। সকাল সকাল তো কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে দিয়েছি, কিন্তু জানি না শুকাবে কিনা। আর ওই যে লিলি গাছগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, 3টাই ফুল ফুটে গেছে আজকে। দাদু দিদারা নিজের বাচ্চার থেকে নাতি পুতিদের বেশি ভালোবাসে জানেন, যেটা আমার এক্সপিরিয়েন্সে দেখতে পারছি। যেগুলো ভুল আমি করলে মা একদমই সহ্য করতো না, আমাকে মানে পিটাই দিত, ওগুলো কাজ যদি আমার ছেলে করে তাহলে মার ভালো লাগে, হাসি পায়। আমি তো দেখে অবাক, আমাদের বেলা কই ছিল এত ভালোবাসা, আমাদেরকে তো মেরে কুচে বড় করলো, সেটাই বলি। কিন্তু কি করা যাবে, নাতির জায়গা তো নাতিরই হয় বলুন। আর এই যে এই বড় বড় মাছগুলো নিয়ে আসছে বাবা, একদম টাটকা পেয়েছে। মা এই যে বের করে দিল কটা পেয়েছে ওই বড় বড় মাছগুলো। আমার ঠাকুমাটা যখন এখানে ছিল তখন কি সুন্দর মাছগুলো টুকটুক করে বেঁচে দিত। ওই সময়টায় আমার মার একটু অনেক অন্যদিকে কাজ এগিয়ে যেত। এখন ঠাকুমা নাই, মাকেই করতে হচ্ছে। আর জানেন ঠাকুমা খুব সুন্দর করে বাছতো, এত সুন্দর করে বাছতো, সব পেটের প্যাটাগুলো তো বের হয়ে যেত, কিন্তু মাছ একটুকু মানে থেতো হতো না, এত সুন্দর করে বাছতো। মাছের গায়ে আঁশ থাকতো না, কত সময় লাগে এগুলো বাছতে, খুব ধৈর্যর কাজ। এইসব কাজ আমার মা ঠাকুমার দ্বারাই করাতো। ওদিকে আমার ছেলে ছুটে বেড়াচ্ছে, এই গাড়িটাতে ওর খুব ছুটে বেড়ায় ও, আর ওই যে ফুল ছিঁড়ে বেড়াচ্ছে। বাবা একটু আস্তে আস্তে, এই বাবাই বাবাই, এগুলা কি সুন্দর হয়েছে, মূলা শাকের মূলার বিচি, এগুলা না কি সুন্দর হয়েছে। এই যে ওই যে মনে আছে ছাদের উপরে একটা মূলা হয়েছিল, ওই মূলাটারই দেখেন বিচি চলে আসছে, কি সুন্দর হয়ে আছে। এদিকে আরো আছে থোকা থোকা মূলার বিচি হয়ে আছে। এই মূলার বিচি দিয়ে এক বাগান মূলা হয়ে যাবে, কি সুন্দর লাগছে দেখুন, এতগুলা হয়েছে। ঝোপা তখন প্লেনের আওয়াজে ঘুম থেকে উঠছে, আমি জানি তো। তুমি গেল না বাজারে, প্লেন গেল যে ওই আওয়াজেই উঠে গেছে। মেঘের
মাথার ভিতরে ঢুকে গেল প্লেনটা। তোমার প্লেন খুব ভাল লাগে বাবা। ওই বাবা, এদিকে আসো, এদিকে আয় আয়, চলো দিদুনের কাছে চলো। মজা পেলো, মজা। প্যান্ট ভিজে যাবে। প্যান্ট ভিজে যাবে। খেলুক একটু। ও খেলবে না তো কি আমরা খেলবো বলুন? ছোটবেলায় যেই মনটা থাকে ওটা কি বড় হয়ে আর থাকে? খুব সুন্দর লাগছে আজকে পরিবেশটা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। কয়দিন যা গরম দিল, তারপর আজকে খুব আরাম লাগছে এরকম ওয়েদার হয়। আর এদিকে দেখুন আরো বড় পাহাড় আছে। বহু দিন পর আজকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দূরের দূরের পাহাড়টাও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে মা ক্ষেত বাগানে কিছু সর্ষে হয়েছিল, সর্ষের বিচিগুলো এখানে পড়ে আছে। আর এই যে মৌরি হয়েছিল ওগুলো নিয়ে আসছে। এগুলো সব ক্ষেত বাগানে হয়েছে, ছাদে যেগুলো হয়েছিল ওগুলো এখনো আছে গাছটা। ক্ষেত বাগানের গুলো নিয়ে চলে আসছে, ওখানে শুকায় গেছে তাড়াতাড়ি। আর এই যে সর্ষেগুলো সব ঝরে গেছে বৃষ্টিতে। আমার ছেলে খুব মজা পেয়ে গেছে। এখন একটা হেলিকপ্টার যাচ্ছে, ওটাকে দেখছে। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট খুবই পাশে, নিজের গাড়িতে গেলে 15 মিনিট লাগে, আর পাবলিক ট্রান্সপোর্টে গেলে আধা ঘন্টার মতন লাগে। তাই আমরা খুব এরোপ্লেন আর চপার দেখতে পারি সবসময়। এখানে যেটা এয়ারপোর্ট আছে সেটা হলো এয়ারফোর্স বেস, মনে আছে ক্যান্টিনে নিয়ে গেছিলাম আপনাদের, ওটাই। খুব ছোট্ট মতন একটা এয়ারপোর্ট। বেশি বড় এরিয়াটা হলো এয়ারফোর্সের, আর একটুখানি জায়গা মানে পাবলিকের জন্য এয়ারপোর্ট করে দেওয়া হয়েছে। এই যে আমার ছেলে জল দিয়ে খেলছে বলে মা ঝাড়ু দিয়ে ওটাকে পাস করতে দিচ্ছে। এইটুকুনো জায়গায় খালি জল জমে, জানেন, ছাদে আর কোনো জায়গায় জল জমে না, এই জায়গাটাই খালি জমে থাকে। আর ওই যে কালো কালো ওগুলো ঝুলছে ম্যাটগুলো, আমার ঘরের থেকে ওগুলো বের করে দিয়েছে। আমার ছেলে এত হিসু করেছে ওই ম্যাটটার ভিতরে, পুরো একদম বাজে গন্ধ উঠে গেছিলো, তাই বাধ্য হয়ে ওগুলোকে বের করে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। ছিঁড়তেই হলো, জানেন, মা না আমার ড্রেসিং টেবিলটা নিচ অবধি ঢুকাই দিয়েছিল, আর ড্রেসিং টেবিলটা খুব ভারী তো একা টানতে পারলাম না, তাই। আর আমার ছেলে আগের থেকেই ছিঁড়ে দিয়েছিল, মাঝখানে একটা ফুটা করে দিয়েছিল, ওই ফুটার মধ্যে গিয়ে হিসু করে দিত বারবার, খুব নোংরা হয়ে গেছিলো, তাই বের করে দিলাম। এদের কাছে দেখুন কত সুপারি এসেছে। কালকে জানেন অনেকজনের সুপারি গাছ ভেঙে পড়ে গেছে ঝড় বৃষ্টিতে। জলগুলো চলে গেল। আসো বাবা, আসো, চলো চলো, আসো আসো আসো। কি দেখো, কত রকম মাছ খাইছে। আস নেই।
আর এই যে দেখুন ছাদের উপরে যে পেয়ারা গাছটা আছে, এখানে ফুল এসেছে, আবার এক ছোট্ট মতন পেয়ারাও ধরেছে। এর আগেও আমরা এই গাছের পেয়ারা খেয়েছি, বেশ বড় বড় হয় আর মিষ্টি হয়। আমার মার এত গাছের যত্ন, তাই এত রকম ছাদের উপরেই দেখুন গাছ দেখতে পাওয়া যায়। যদি এত যত্ন না করতো তাহলে বোধহয় দেখতে পারতাম না আমরা। আর এদিকে লাল শাক হয়েছে দেখুন, গামলার মধ্যে লাগিয়েছে মা, এখানেও হয়েছে আর পাশেও হয়েছে। আমার ছেলেকে মাঝে মাঝে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে লাল শাক খাওয়াই। আর এই ফুলগুলো দেখুন আবার এসেছে, অনেক কড়ি এসেছে। ওই পাশে একটা ফুলও ফুটেছে, খুব সুন্দর হয়, একদম পুরো গাছটা ফুল দিয়ে ভরে যায় আর পাতা দেখা যায় না জানেন। চলুন এবার যাই, গিয়ে ছেলেকে স্নান করাবো, বেলা হয়ে যাচ্ছে। এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আজকে ফুল হাতা জামা কাপড় পরতে হবে, ঠান্ডা দিয়ে দিয়েছে আবার। তুমি ঝুলু ঝুলু করছো? আর এই যে আমাদের বাড়ির পাশে একটা মাসি থাকে, উনি এসেছেন, আমার মার বান্ধবী, ছেলেকে দোল দিচ্ছে। আমার ছেলে না এই মাসিটাকে খুব ভালোবাসে, সেই ছোটবেলার থেকে দেখি ওনার কাছে একা রেখে গেলেও থেকে যেত। আর আমার শাশুড়ির মার কাছে যদি একা রেখে যান তাহলে থাকবে না। ছেলেকে খাইয়ে দিয়েছি আর মা আজকে রান্না করে নিয়ে আসছে। সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি এখন নিচ্ছি। এখন প্রায় 3টা বাজতে চললো। এখানে মা একটু রুই মাছের মাথা ছিল আর লেজ, আর ওই যে লম্বা লম্বা মাছগুলো ছিল ওটা দিয়ে একটু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছে। আর ছোট মাছগুলোর আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি করেছে, একটু কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে। একখানি নিয়ে নিচ্ছি। আর আছে হলো একটু মাছ ভাজা আর একটু বড়া করেছে, গন্ধ পাতার বড়া। একটা ভাজা লঙ্কাও নিয়ে নিলাম। চলুন এবার লাঞ্চ করে নিই। দারুণ হয়েছে। এই বড় বড় মাছগুলো খেতে বেশ টেস্টি। চলুন এবার লাঞ্চ করে নিই। রোবটটা আমার ছেলের কাকুর দেওয়া প্রথম খেলনা, জানেন কি সুন্দর না? কালকে জানেন আমার ছেলে এই রোবটটাকে বিছনার মধ্যে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর ওর একটা হাত ভেঙে গিয়েছে, তাও ওই রোবট দিয়েই খেলনা করছে। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।